হেই গাইস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো আজকে আমি একটা শ্যুট করতে চলেছি, তো আমি ভাবলাম যে আমি তোমাদের আমার ব্যাকগ্রাউন্ড সেটআপটা দেখিয়ে দিই। তো আমি প্রথমে এটা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, মানে জামা কাপড় রাখার। তো আমি এতে আমার কার্পেট রাখলাম, দুটো ক্লিপ দিয়ে দিলাম পাশাপাশি। তো তারপরে ওইটা একবার পড়ে গেছিলো, তো আমি ওটা কেটে আবার দিয়েছিলাম। তো দেখো, তারপরে আমি নিচের কার্পেটটা পাতলাম, মানে যেখানে আমি বসবো আর কি। তারপরে আস্তে আস্তে আমি সব সেট আপ করতে লাগলাম, ট্রাইপড বার করলাম। এই ট্রাইপডটা খুব টাইট ছিল, তো অনেক কষ্ট করে আমি এটাকে সেট আপ করি। মানে এইটা আর একটাও আছে, কিন্তু ওটা ভালো, এটা হচ্ছে ইজিলি খুলে যায়, আর এটা একটু টাইট। আর তারপরে মা পিছন থেকে বলছে, সারাদিন ওই কর, পড়াশোনা আর করতে হবে না তোকে, তুই ওই কর, আর কিছু পাবিও না, তুই ওসব ফালতু করছিস, শুধু টাইম নষ্ট করছিস। কিন্তু মাই আমাকে অনেক সাপোর্ট করেছে ভিডিও বানানোর জন্যে। কিন্তু মানে এটা আমার পড়ার টাইম ছিল, তো তখন আমি শ্যুট করতে গেলাম। আমি ভাবলাম করে নিই, সামনে পরীক্ষা আসছে, তো এখন করে রাখলে আমার সুবিধা হবে ছাড়তে, তখন ওই জন্যে এখন ভিডিও বানিয়ে নিচ্ছি, একটু বেশি করে ভিডিও সেট আপ করে রাখবো। তো দেখো, আমার একটা রিং লাইট লাগানো হয়ে গেছে, আর একটা আমি লাগাচ্ছি। তো ওইটার একটা স্ক্রু খুলে গেছে, যার জন্যে ওইটা মানে টাইট আর খুলছিল না আর কি। আমি পরে খেয়াল করলাম, তো এখন ওরকমই চালাতে হবে, কি আর করা যাবে। তো তারপরে আমি সব কিছু রেডি করে নিলাম, তারপরে লাইট জ্বালাবো। দেখো কি সুন্দর লাগছে। এবার তারপরে আমি ওর পিছনে যাব, একটু নটাঙ্কি করব। ওই দেখো, আমার মানে কি বলার, আমার কিছু বলার নেই। আমি কি পাগলের মতন কি করছি। তারপরে আমি RGB লাইটটা নিয়ে নিলাম, তারপরে ওইটাকে লাগাবো। কিন্তু ওইটা লাগানো না লাগানো সমান, কারণ পিছে অতটাও ভালো লাগছিল না ওইটা দিয়ে, তাও আমি দিয়ে দিলাম। ওই দেখো, মানে ব্যাপারটা হচ্ছে কি, ওটা লাগালে একটু পিছনে মানে ভালো লাগবে আর কি। আর আলটিমেটলি আমি এটা বলতে চাই যে এরকম মানে ব্যাকগ্রাউন্ড সেট আপ আর কি ইউটিউবের জন্য ভালো লাগবে, আবার কোনো রিলস ট্রানজেকশন আছে তার জন্য ভালো লাগবে। তো আমি রেডি হয়ে নিলাম। এটা মানে সামনের ক্যামেরা দিয়ে শ্যুট করছিলাম, ওই জন্যে মানে পুরোটা আসছিল না, কভার নিচ্ছিল না। তারপরে আমি ইয়ারিংসগুলো পরে নিলাম। এটা আমি একবারই দুর্গাপূজায় কিনেছিলাম, আর শাড়িটা তার আগের দুর্গাপূজা, এই দুর্গাপূজা তার আগের দুর্গাপূজায় কিনেছিল। আমি ওই শাড়িটাই পরলাম, এই শাড়িটা খুব পছন্দের শাড়ি, ওই জন্য আমি এই শাড়িটা পরলাম। আর এই ক্যামেরাটা আমি তোমাদের সোজা করে দেখাচ্ছি একবার, যে কেমন একটু লাগে। ওই দেখো, এবার দেখো, এরকম করে আমি নিজের রিলসটা শ্যুট করি। তো আশা করছি তোমাদের সবারই ভালো লেগেছে। আর ভিডিও এডিট জানতে হলে আমাকে কমেন্ট করে দিও, আমি ভিডিও এডিটটা তোমাদের দিয়ে দেবো। আর এই হচ্ছে কিছু ফটোগ্রাফ আমি শ্যুট করেছিলাম আর কি, দেখো।